কলিযুগে কিন্তু একটা যজ্ঞ প্রযোজ্য। কি যজ্ঞ? ত্রেতা যুগে সাধনা যজ্ঞ, কিন্তু কলিযুগে একটা যজ্ঞকে প্রযোজ্য করা হয়েছে। যজ্ঞটা কি? বাহ, নাম যজ্ঞ। এখন বাবা এই যে হরিনাম যজ্ঞ আর ত্রেতা যুগের যজ্ঞ, এই দুটো যজ্ঞের মধ্যে একটা বিস্তর তফাৎ আছে। কি রকম তফাৎ? ত্রেতা যুগে যে যজ্ঞ হতো, বহু টাকা খরচা করে একটা যজ্ঞ, যেটা আপনার আমার সবার পক্ষে সম্ভব নয়। তারপর আপনার বাড়িতে ধরুন পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে, আমি অতিথি, আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি অতিথি গিয়েছি। যিনি যজ্ঞটা করাচ্ছেন তিনি উপকৃত হচ্ছেন, কারণ তিনি করাচ্ছেন। আর যে বাড়ির মালিক আর কি, যে যজ্ঞে আহুতি দিচ্ছে, তার উপকার হচ্ছে। কিন্তু আমি দর্শক মাত্র, আমার কোনো উপকার, আমার কোনো ভূমিকা, আমার কোনো উপকার হচ্ছে না। কিন্তু এই যে নাম যজ্ঞ, এখানে যারা করাচ্ছেন কমিটির বাবারা, তারা উপকৃত হচ্ছে। এই যে আমরা করছি, আমাদের উপকার হচ্ছে। এত মানুষ বসে শুনছে, প্রত্যেকে উপকৃত হচ্ছে। কিন্তু বাবা এই যে নাম যজ্ঞটাই আজকে এখানে হচ্ছে, এই যজ্ঞের কথাই যদি ধরি, বাড়িতে সবাই এরকম একটা নাম যজ্ঞ করাতে পারবে? কি করাবে? তো আমাকে ডাকবে তো? কি সবার পক্ষে করানো সম্ভব বাবা? কি করানো সম্ভব? সম্ভব নয়। কেন? টাকা লাগবে তো। না না, বাবারা বলুন না। আচ্ছা, কেন হবে না? সবাই তো করাতে পারে না, কি ভালো জিনিস তো। হবে না কেন? বাবারা একটু জোরে বলুন, কেন হবে না? এই পয়সা দরকার। যতই বলি অর্থের পিছনে ছুটো না, সংসার ভুলে যাও, সর্বদা নাম গাও, ঘুরে ফিরে আবার এক জায়গায় এসে গেছি কিসে? টাকা, অর্থ। আরে না দিলে আমি আসবো না। আরে বাবা, যদি কারোর দিকে আঙুল তুলি, বাকি আঙুলগুলো কার দিকে? তো সব সময় মনে রাখবে, যদি কারো আমি দোষ ধরতে চাই, আগে নিজে ভেবে না আমিও দোষী। হ্যাঁ, এই যে বাড়ির ওই যে বউটা, তোমাদের পাশের বাড়ির বউটা চাকরিতে যায় না, জামা পরে বেরিয়েছে আর কি। এই দেখেছিস ওদের বউটা কেমন জামা পরে বেরিয়েছে? তার আলোচনা লেগে গেল। কি হলো? তো হয় না, জোরে বলো। যারা আলোচনা করছে সে শাড়ি পরে আছে, কিন্তু এমন পরে আছে না পরার মতো, কিন্তু তার কোনো দোষ নেই। সে জামা পরেছে, অঙ্গ ঢাকা আছে, কিন্তু তবুও সে সমালোচনার একদম খবরের কাগজের হেডলাইন। তাই সর্বদা নিজের দোষটাকে স্বীকার করতে জানতেই হয়। তাহলে বাবা সবার পক্ষে সম্ভব নয়। কেন? অর্থ সবার নেই। তা একটা কথা জেনে রাখুন, অর্থ পরমার্থের মূল, অর্থ অনর্থের মূল। কিরকম? আপনি ব্যবসায় যান, বাবারা সবাই জানেন ব্যবসা সব দিন সমান চলে না। কোন দিন লস হয়, আবার কোন দিন লাভ হয়। তো ধরুন আজকে 500 টাকা আপনার বেশি লাভ হয়ে গেছে, কি করব? 500 টাকা বেশি পেয়ে গেছি, কি করব? আচ্ছা যাই, মন্দিরে একটু দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, কোন মহোৎসবে দান করি। আচ্ছা ঠিক আছে, একটা গীতা কিনে নিয়ে বাড়িয়ে যাই। এটা হচ্ছে আপনার পরমার্থ সাধন। অর্থ পরমার্থের মূল, আবার অর্থ অনর্থের মূল। সেটা কিরকম? বলে 500 টাকা বেশি রোজগার হয়েছে, আজকে কি করব? যেটা বেশিরভাগ হয় আর কি, ফোনটা লাগিয়ে দিয়ে বলে নিয়ে চলে আয়, আজকের খরচাটা আমার দিক থেকে। এটাই গৌর হরি হরি হরি, এটাই আপনার পরমার্থ সাধন। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথমে খুলবেন, লেখা আছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুযুৎসব। এই ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র কোথায় আছে? ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র কোথায় আছে? এইখানে, এই দেহের মধ্যেই সব আছে। এখানে যতগুলো আমরা মানুষ বসে আছি, সবাই হয়তো মনে মনে ভাবছে, বেশিরভাগ জন, মেয়েটা খুব ভালো। ভাবছো তো? একদম। দেখো, কোন মানুষের মধ্যে সব ভালো হতে পারে না, আবার সব খারাপও হতে পারে না। যেটা তোমার ভালো সেটাই তোমার ধর্মক্ষেত্র, আর যেটাই তোমার খারাপ সেটাই হলো কুরুক্ষেত্র। এখন তুমি তোমার হৃদয়টাকে ধর্মক্ষেত্রে পরিণত করবে নাকি কুরুক্ষেত্রে পরিণত করবে, সেটা তোমার নিজের সিদ্ধান্ত। কিন্তু বাবা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, মানব জন্ম দিয়েছে, মানব দেহ দিয়েছে, সুস্থ মানব দেহ দিয়েছে, সব দিয়েছে, পিতা মাতা আত্মীয় পরিজন বাড়ি ঘর সব দিয়েছে। এইবার কি কাজ করবি সেটা তোর ব্যাপার, আর যেদিন ফিরে যাবি বিচারটা তো আমি করব। যেমন বাবা আমাদের বাড়ি যে গার্জেনরা আছে, তারা আমাদেরকে স্কুলে ভর্তি করে দেয় তো,
খাতা পেন বই সব কিনে দেয়, স্কুলের ফিসটাও দিয়ে দেয়। এইবার যদি পরীক্ষায় কম নাম্বার পাস, লাঠিটাও সেই ধরবে, বাড়ির লোকই মারবে না। তো সেই রকম ওই হচ্ছে আমাদের আদি ঘরের লোক। কে? অনাদি আদি গোবিন্দ, সে হচ্ছে আমার একান্ত আপন। ওই একমাত্রই হলো যে আপন, সে আপনি এই পৃথিবীতে আসার আগেও আপনার আপন ছিল, আপনি এসেছেন, আপনি তাকে পর করেছেন, সে কিন্তু আপনাকে একবারও পর করে দেয়নি। কারণ আপনি যখনই নয়নের বাড়ি ঝরিয়ে ওই মন্দিরে যান, সে তখনই আপনার দিকে ঘুরে তাকায়। আপনি যখন ভালো থাকেন তখন তাকে ভুলে যান, দুঃখের সময় তাকে ডাকেন, সে কিন্তু আপনাকে কোনোদিন ভোলেন না। সে হচ্ছে একান্ত আপন। আবার যখন আপনি ফিরে যাবেন, সেই আপনার আপন হয়ে রয়ে যাবে। বাস্তব জগতে সব আপনাকে ফেলে দিয়ে চলে যেতে হবে। তাই সে আমাদেরকে সবকিছু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। কি কর্ম করব আমাদের ব্যাপার। এবার যদি খারাপ কর্ম করি, ওখানে তো বসেই আছে, বিচারটাও সেই করবে। তাই বাবা, ত্রেতা যুগে যজ্ঞ চলে গেল, যজ্ঞ আমাদের দ্বারা হলো না। এলো দাপর যুগে পূজার্চনা। কি গো মা, পূজাটা হয় বলো আমাদের? হয় না? ঠিক তো? নিঃস্বার্থ পূজা হয় না? পূজা হয়, আমিও জানি, বলছি নিঃস্বার্থ পূজা হয় কি? হয়। বাবু হাট থেকে সব থেকে ছোট আর কম দামি গামছাটা আনে, যা খরচা বাঁচে আর কি। যত ছোট 1 টাকা বাবা বাতিল হয়েছিল, আমাদের এলাকাটাই বাতিল হয়েছে। যখন বাতিল হয়েছিল, সব ওই মন্দিরের বাক্সেতেই পড়েছে। কি করব, যা মন্দিরে যাবি ওটাই দিবি, যেটা অচল সেটাই ভগবান, আর যেটাই চলবে সেটাই আমার। ক্ষতি হয়েছে আপনার। ধরুন একটা চাকরিতে গেছে, সবার হয়েছে, আপনার হয়নি। সবার হয়েছে, আপনার হয়নি, বলবে কি ঠাকুর কপালে রাখেনি, এই জন্য হয়নি, ঠাকুরের দোষ। আর যদি চাকরিটা হয়ে যায়, আরে কত পরিশ্রম করেছি জানো, হ্যাঁ এটা পাওয়ার জন্য কত খাটতে হয়েছে, সব ভালো জিনিস আমার আর খারাপগুলো সব ঠাকুর। এই তো মানুষের মানসিকতা। এইবার দিল কি কলিযুগে হরিনাম। দাপর যুগের পূজার্চনার মতো আমাদের নেই, এই জন্য বলছে কলিযুগে হরিনাম। কেন? যে না আপনি ঘরে বসে, জঙ্গলে যাওয়া লাগবে না, টাকা পয়সা খরচা করা লাগবে না, সংসারের কাজ ত্যাগ করা চলবে না, ঘরে বসে নাম। যদি হাতে কোনো তালি দিয়ে বদনে নাম করতে পারো, সেটাই তোমার এই ভব নদী পারাপার করে দেবে। আচ্ছা মা, আমাদের যুগ কটা? যুগ কটা? সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে। সব থেকে খারাপ যুগ কোনটা? তো কলিযুগের বর্ণনায় পদকর্তা তুলসীদাস বলছেন, सच कहे तो मारे लट्ठा झूठा जगत भुलाओ रे, गोरस गली गली घूमे भाई रे सुरा बैठलो बिकाए, घर का बहुरी प्रीत ना पावे प्रीत चरावे दासी, कलयुग तेरा तमाशा देखे दुख लगे और हंसे, दुख लगे और हंसे। বলছে সচ কহে তো মারে লাট্টা। মা, যদি এ জগতে কেউ সত্যি কথা বলে বেড়ায়, তার মার ছাড়া কিছু জুটবে না। কিন্তু যদি কেউ মিথ্যে কথা গুছিয়ে বলতে পারে, সে সবার কাছে ভালো মানুষ। আর বলছে কি গোরস, গোরস মানে কি গো? গাভীর দুগ্ধ। গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে ঘুরবে, মানুষ নেবে না, সুরা বৈঠলো বিকায় রে। মানে মদের দোকান যদি জঙ্গলে নিয়েও বসে পড়ে, ও কি আর গলিতে গলিতে আসতে হবে না, ওখানেই ভিড় জমবে। হ্যাঁ, গোয়ালার ঘর ভেঙে পড়বে আর সুরাওয়ালার ঘর উঠবে, কত তুলতে পারিস তোল। হ্যাঁ, আর বলছে কি ঘর কা বাহুরি প্রেত না পাওয়ে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাচ্ছে না, ভালোবাসা পাচ্ছে দাসী। তাই এই দশা দেখে মহাজন হাসছেন। তা এবার বলুন, কলিযুগ ভালো না খারাপ? পেছন দিকের মায়েরা কি মানে গলাটলা শুকিয়ে গেছে, না মন খারাপ, না কি ব্যাপারটা কি? জেগে আছো তো একটু হাত তোলো দেখি। বাবা বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে। তা কলিযুগ ভালো না খারাপ গো? না না, এত গুণ বললাম তারপরেও বলে ভালো। কি বাবারা কি বলেন, ভালো না খারাপ? খারাপ। প্রণমঃ কলিযুগ, প্রণমঃ কলিযুগ, সর্বযুগ সর্বযুগ হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন, যা
যাহাতে প্রচার। যাহাতে হরি 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 নাম যাহাতে প্রচার। মহাজন বলছেন প্রণামঃ কালীযুগ সর্বযুগ সার হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। প্রণামঃ মানে হচ্ছে প্রণাম করা। প্রণামঃ কলিযুগ বলছে কলিযুগ সব থেকে খারাপ আপনারাই বললেন, কিন্তু মহাজন বলছে সত্য যুগে আমি প্রণাম করব না, যতই ভালো হোক। ত্রেতা যুগেও আমি প্রণাম করব না, দাপর যুগেও আমি প্রণাম করব না। প্রণাম করব কাকে? কলিযুগকে। কেন না বলছে কলিযুগ হচ্ছে সব যুগের সার। কেন বললেন সার? আচ্ছা বাবা, এখানে তো আমরা এত ভক্ত উপস্থিত হয়েছি, এতজন, আপনি লক্ষ্য করে দেখুন তো প্রত্যেকের, আপনার দুটো নয়ন আমার দুটো নয়ন, আপনার দুটো নাসিকা চিত্র আমার দুটো নাসিকা চিত্র, আপনার দুটি হস্ত আমার দুটি হস্ত, আপনার দুটি চরণ আমার দুটি চরণ, হ্যাঁ আপনার একটি বদন আমার একটি বদন আছে তো, কিন্তু আপনি আমার মতো দেখতে নয়, আমি আপনার মতো দেখতে নই, এখানে কেউ কারোর সঙ্গে সাদৃশ্য নেই। কিন্তু মনটাও আবার কারো এক নয়। আপনার মনে কি চলছে আমি বলতে পারবো না, আমার মনে কি চলছে আপনি বলতে পারবেন না, কিন্তু একটা মানসিকতা প্রত্যেকের এক। যতজন আছে, ছোট বড় বৃদ্ধ যতজন আছি, সবার কিন্তু একটা মানসিকতা এক। কি বলতো? দেব কম, জোরে বলো, এই নেব বেশি, কোথা থেকে বেশি পাবো এই চিন্তায় মানুষ মগ্ন। হ্যাঁ, এই যে ওই যে বলে না 1 বছর লাগলেই ডবল হয়ে যাবে, চিন্তা নেই। কি রে ডবল হয়ে যাবে বলে যা আছে গয়নাগাটি বিক্রি করে দিয়ে দে, ব্যাস রাতারাতি ধাম, বস এবারে কাঁদতে বস, বেশি লোক বেশি পাবো, এই যে চিন্তা, সব শেষ। তাই বলছে এই কলিযুগটা হচ্ছে ঠিক তেমন, তোমার মানসিকতা যেমন যুগের সঙ্গে তাল মিলিয়ে সাধনাটাও দিয়েছে তেমন, কম দাও বেশি নাও। এই জন্য বলছে কলিযুগ সার। কেন? এখানে শ্রম কম দিতে হবে। ওই যে বললাম ঘরে বসে করতালি দিয়ে নাম করলেই উদ্ধার, শ্রম কম লাভ বেশি। বলছে কেন? হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরি নামের প্রচার, সেই যুগের মতো যুগ হয় না আর হবার নয়। সেই কলিযুগের মানুষ আমরা ধন্য। তাই আসুন সবাই মিলে যখন আমরা একত্রিত হয়েছি, আজকে দুটি মহাযোগ, একটা নয়, কটা? দুটো মহাযোগ। কি কি? প্রথম সাধু সঙ্গ, নাম হবে, আপনি বাড়িতে বসেও নাম করতে পারবেন, কিন্তু সাধু সঙ্গ ভাগ্য না হলে হয় না। পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয়। সাধু গুরু বৈষ্ণব উপচয়। তুমি যদি পূর্ব জন্মে কোনো সুকৃতি করে থাকো, তবে এই জন্মে তোমার সাধু সঙ্গ হবে, না হলে হবে না। কারণ সবাই সাধু সঙ্গ করতে ভালো বাসে না। এই যে হরিবাসরে আপনারা এসে বসেছেন, সবার ভালো লাগে বসতে? সবার ভালো লাগে? হ্যাঁ কি না? ভালো লাগে না? আরে সবাই যদি, সবার কপাল যদি সোনায় বাঁধানো হবে, লোহার দোকান তো বন্ধ হয়ে যাবে। সবাই যদি স্বর্গে চলে যাবে, নরকে কারা যাবে? হতভাগা অভাগা গুলো পৃথিবী কিন্তু কি থাকবে না? তাই বলছে যারা সুকৃতি করেছে তারাই একমাত্র সাধু সঙ্গ করতে পারবে। তা আমরা বাবা অনেক সুকৃতির ফলে এমন সুন্দর সাধু সঙ্গ পেয়েছি। এক মহাযোগ, দ্বিতীয় হচ্ছে নাম। আজকে সবাই মিলে একত্রিত হয়ে নাম গাইবো। কি গাইবে না গাইবে না? সবাই মিলে গাইবে? আচ্ছা দেখি হাতটা একটু তোলো তো, কারা কারা গাইবে? বাবা বাবা। আচ্ছা যারা দাঁড়িয়ে আছো হাত নেই না, কমিটি এরকম নিয়ম করে দিয়েছে দাঁড়িয়ে থাকলে কেউ হাত তোলা যাবে না? দেখি সবাই মিলে একটু বাহুটা তোলো, একসঙ্গে গাইবো, সবাই গাইবে। যাদের যাদের হাত আছে তোলো, যাদের হাত নেই ভগবান দেয়নি তোলা দরকার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হচ্ছে হচ্ছে একটু আরেকটু জোরে হবে, কারণ পেছন দিকে আওয়াজ আসছে না। দেখি হাতটা তোলো, জোরটা আপনা উঠবে। সবাই পেছন দিকে যে বাবারা দাঁড়িয়ে আছেন একটু হাতটা তোলেন দেখি। হ্যাঁ এদিকে। এইবার আমা করতালি দাও, আর যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো ওই টেম্পারটা একবার দেখাও। চলো একসঙ্গে গাইব হরে কৃষ্ণ। হ্যাঁ বাহ সুন্দর। আরেকবার। ওইখানটা কি হলো, হাত কই? হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বাহ। হরে রাম রাম